নবীজি কেমন করে বলো তোমায় দেখি। নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনা, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথে। কেমন করি বলো তোমায় দেখি। বলেন গো নবীজি কেমন করি বলো তোমায় দেখি। দেখ আমার মনে বসে রেখেছি ফোন করে বলেন দেখা ও সে রেখেছি ফোন করে। পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি। কেমন করে বলু তোমায় দেখে। বলেন ওগো নবীজি কেমন করে কি কথা হবে উমাই দেখি। কি বলবো আরেকটা গাইবা ভিতরে রাতে দেওয়া ফতারান কওল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ওয়া নাসানি ফাকাদ আসাল্লাহ ওয়া মান আতাআবিরি ফাকাদ আতানি ওয়া মান আসাআমিরি ফাকাদ আসানি মুত্তাফাকুন আলাইহি। জুরি জুরে আল্লাহু আকবার। পাশে আপনাদের সভাপতি সাহেব হুজুর এটা আপনি উপরে। আমি কিন্তু হুজুরকে আগে থেকে চিনি, নিশ্চয়ই উনিও আমাকে চিনে, কিন্তু লং সময় বন্ধু আউটসাইডে দেশ বিদেশে বিচরণ, এই কারণে দেখা নাই। আমার দাড়িগুলো পেকে গেছে হুজুরে তোমার চিনতে পারে নাই, কিন্তু হুজুরকে আমি ঠিকই চিনতে পেরেছি। মাথা বাগান আমার ওনার পাশে বসার যোগ্যতা নাই, কিন্তু আজকে এমন এক পজিশনে আমাকে দাওয়াত দিয়ে আনছে, এই চেয়ারে না বসে আমার কোনো উপায় নাই। হুজুর ঠিক কিনা বলেন? গোস্তাকে পরে মাফ করে দিবেন। আমার পাশেই আজকে আমার স্কুল মাদ্রাসার জীবন প্রথমের আবেগ লাইনে পড়া শুরু ফকির বাজার আনিয়া মাদ্রাসা থেকে। আজকে আইসা দেখি আমার মাহফিলে স্টেজে বসতে বসতে আমার কোরআনের হুজুর আমার পাশেই বসা। আপনি বলেন ওস্তাদ আপনি যত বড় হন, ওস্তাদ দেখে এমনি কিন্তু এলোমেলো ঝড় শুরু হয়ে যায় হৃদয়ের রাজ্যে। কথা কয় না কেন? না ভুল বলছি? আপনি যখন একটি ভান পৃথিবী কারো কাছে ভয় লাগবে না, কিন্তু নিজের সিনিয়র যা তাদেরকে দেখলেই কম্পন শুরু হবে। কিন্তু হুজুর মনে হয় মন থেকে দোয়া করছে, অনেক খুশি হয়েছে, আমি ভয় পাইনি। আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে, আরো বেশ কিছুদিন আগে আমি খারাপেয়াতে আমার দাখিলে হাদিস পড়াতেন। খারাপেয়া বাড়ি মাহফুজুল, উনি আমার হাদিসের শিক্ষক। ওনার এলাকায় মাহফিলে যাইয়ে দিয়ে হুজুর ডরে কাঁপতেছি। আমি বললাম কথা কেন বলো, আমি শর্ত দিছি তোমার মনে নাই? এই বাঙ্গন যাইবে না কি? আবার আমি বললাম যে নিচে আমি বসে ওয়াজ করবো। হুজুর কয় না, আমার গর্ব লাগে রে, আজকে আমার ছাত্র প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখবে, এর চেয়ে বড় পাওয়া আমার জীবনের কিছুই নাই। মাথা পাবে ঠিক না? আমার ফেকার দাখিলের ফেকার হুজুর হলো হাসানাতুল্লাহ ফারুকী হুজুর। ওই বিডির বাজারে গেলাম, আমার দুইটা প্রোগ্রাম। যাইয়া বিডির বাজার এরিয়ায় ঢুকে শুনি ফারুকী হুজুরের আমার ওস্তাদের ওয়াজ শোনা যায়। আমি যাইয়া স্টেজের কাছে নিচে দাঁড়াইয়া রইছি। হুজুরও হাসে, শ্রোতারাও হাসে। কমিটি কই হুজুর স্টেজে জানো নাকি মাহফিল তো মাহফিলের কদার পাত্তা নি মনে উনি আমারে তো মারছো। আমি কিন্তু হুজুর আলোচনা করতেছে, আমি স্টেজে যাই না। উপরটা বসো, তুমি না ওইখান থেকে ফাঁকি দিয়েছে, এন্ডা ফাঁকি দিবা। এই বাগলাগুলা কিন্তু ওই মাহফিলে গেছে, আমার ওই মাহফিল, আমার গ্রামে মাহফিল ছিল, অনেক টাকা কালেকশন করে দিয়ে আসছি। বাহাবাগন আমি নিজেও দিয়ে আসছি 2 টন রড। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওই মসজিদে আমি আমার তো মসজিদে কমপ্লিট হইছেই, মাত্র 5 মাসে কমপ্লিট করে বলছে। আমার গ্রামেরটা 32 বছরের পূর্ণ মসজিদ। তাই এখন আবার তারা রাগ দিয়েছে, তাদের এখানে আসছি। আজকে আমি দিয়ে আসছি 4.5 টন রড, লাগে 4 দামে দিতে, আমি 2 টন দিয়ে আসছি। কথা কয় না কেন?
200 কত ব্যাগ সিমেন্ট লাগবে দেখছি আমি। আমার এটা আমাদের বংশের প্রথম জামাই, আমার বড় ভাইয়ের মেয়ের জামাই, প্রথম জামাইও জামাই দিছে 20 ব্যাগ, বাবা আমার নামে লেখাইছি 20 ব্যাগ, 40 ব্যাগ। এই করতে করতে আমার যারা আছে লোক, আমরা সবাই মিলে ধরেন ম্যাক্সিমাম ছাদের সিমেন্টও দিয়ে এসে বসে। আলহামদুলিল্লাহ, তোমরা কেন আমাদেরকে বলে আসছে এই মসজিদ শেষ হওয়া পর্যন্ত আমি থাকবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলে। তো হুজুর, এবার আমি হুজুর না নামা পর্যন্ত স্টেজে উঠি নাই। হুজুর নামার আগে বলে দিন, আজকে তোমরা যাকে প্রধান অতিথি করেছো সে তো আমার ছাত্র, এই জন্য সে পাশে দাঁড়াই রয়েছে, স্টেজে ওঠে না। গেল এদিকে বেশি কথা বলতে পারি নাই। পরে কুমিল্লা সিটিতে বক্সিয়া দরবার শরীফ একটা আছে, চেনেননি? ওই দরবারে দাওয়াত দিয়েছে বন্ধু, ওইখানে যাইয়া দেখি হুজুরের নাম আমার নামের নিচে। আমিও ঢুকছি, হুজুর এসে ঢুকছে, যাই হুজুরের পায়ে ধরলাম। হুজুর আমার গোস্তাকি মাফ করে দিবেন আমি জানি না। এবার হুজুর আমার মাথায় হাত দিয়ে বলল, পাগল তুমি উঠে দাঁড়াও, আমার আখিরাতের কাজার হইলি তোমরা। আমি আনন্দিত, আমি গর্বিত, আমার স্টোরে আমার ছাত্র আজকে আমার সাথে মাহফিলে প্রধান অতিথি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সম্বল এবং সবচেয়ে বড় পাওয়া। এর চেয়ে বড় পাওয়ার কিছুই নেই। হুজুর আমাকে ডেকে বললেন, ছাত্রর পজিশন দেখি যদি কোনো খুঁজে না পারে সে কখনোই কোনো শিক্ষক হতে পারে না। মাথায় হাত দিয়ে মাথায় মেসেজ করে দোয়া করে দিলেন, যাও যাও, প্রাণ করে দোয়া করে দিলাম। আমি আপনাদেরকে বলি, আমার মা বাবা, আমার শিক্ষক, আমার প্রাণ মসজিদ, গোটা পৃথিবীর অসংখ্য কোটি কোটি ভক্তদের দোয়ায় শুধু বাংলাদেশ নয়, দেশের বাহির থেকে অনেক অফার আসতেছে। বন্ধু মারহাবা বলেন না? আরো জোরে। আপনাদের কাছে কথাগুলো বলার কারণ হলো, আমার জীবনে এই কথাগুলো বলিনি, ফার্স্ট টাইম বলেছি। তার কারণ হলো আমার ইউনিয়ন আপনার ইউনিয়ন এক ইউনিয়ন। কথা কয় না কেন? আপনার ইউনিয়ন কি? বাক্সিমহল। আমার ইউনিয়ন বাক্সিমহল। তাহলে আমরা এক জায়গার লোক কিনা? আপনাদের থানা কই? বরিচয়। আমার থানাও বরিচয়। তার মানে আপনারা সবাই আমার আপনের চেয়ে আপন মানুষ। কথা কয় না কেন? এই জন্য বলেছি বন্ধু, আজকে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। এই কারণে শুনতে হবে, কারণ আপনার আমার এই দুনিয়াতে শেষ না, ওপারে যাবার পরে আপনার আমার এক পাশল জীবন শুরু হবে। আজকে মানুষ মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, ভালো কাজে যায় না, জানসত্তা করতে চায় না। মানুষ মনে করে এই পৃথিবীটাই বড়। আমি আপনাদেরকে বলি, সূরা আলে ইমরানের 152 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বন্ধু আপনাদেরকে বলে গেলে চলবে না। বন্ধু, সূরা আলে ইমরানের 152 নম্বর আয়াতের শেষ অংশে আমার তরকরের আপন প্রভু তিনি বলে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, যে পৃথিবীর মধ্যে বন্ধু এই দুনিয়ার জীবনটা, দুনিয়ার সময়তে, এই দুনিয়াতে যা করেছি বন্ধু আমরা ধোকার মধ্যে পড়ে আছি কেন বলেন? আরো ধরে বলেন না, প্রতারণার মধ্যে আছি। যদি ধোকার মধ্যে না থাকতাম, আপনাদের এই জান্নাতের বাগানো দেখে আমি খুশি হয়ে গেছি। বিশ্বাস করেন ওইখানে সময় দেওয়ার কথা কয় ঘন্টা, 1 ঘন্টা, কয় ঘন্টা, এসা পর থেকে 9টা পর্যন্ত আমি মাইকটাই সেরেছি ওইখানে 9:45। ড্রাইভারকে বলেছে দ্রুতগতিতে দিতে গাড়ি চালাতে থাকো, কারণ এই মুরব্বিগুলো ভালোবেসে আমাকে গিয়ে দাওয়াত দিয়েছে, সময় মতো অ্যাটেন্ড করতে হবে। তবে আল্লাহর উপর ভরসা ছিল, আপনারা আমাকে কিছুই বলবেন না 10টা মিনিট যদি দেরি হয়। তার কারণ হলো আমি তো ওয়াজ করার জন্য ওখানে যাইনি, আমি গিয়েছিলাম তাদেরকে একটু সাহায্য করার জন্য। আমার এই দান দেখে আবার মানুষগুলো কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000 লেখানো শুরু করলো। কেউ 50 ব্যাগ, 10 ব্যাগ, 20 ব্যাগ, 5 ব্যাগ, 4 ব্যাগ করে লেখা শুরু হয়ে গেল। আমার মনে হয় সব দাওয়াই দিয়ে বন্ধু আরো কিছু থাকবে। না, এই জন্য আমার হালিম মালিকের উপর বিশ্বাস আছে, ওরা আমাকে কিছু বলবে না, কারণ আমার মালিক জবানের মালিক। কত কম না কেন? বলতে চাইলেও থেমে যেতে হবে। আরো জোরে আমার এই সাইডে চাচারা কি রাগ হয়েছে? না, হাসতে হইব, কিন্তু আমি কিন্তু গোমরামুখী মানুষ পছন্দ করি না। আমার নবীজি কইছে সময় সময় হাসতে হইব, তবে অতিরিক্ত হাসা যাবে না, অতিরিক্ত হাসতে দিল মরে যায়। আজকের এখানে আমরা কখনো হাসবো, কখনো আবার আমরা কাঁদবো। তার কারণ এখানে দুটো ট্রেনিং নিব আজকে, একটা হলো প্রেম আর একটা হলো ভয়।
কারণ আসবো ভালোবেসে যেন ত্রুটি যেন না হয় সেই দিকে সচেতন থাকাই তো সচেতনতা, তাকওয়া। কে কিনা বলে আমার কথা বুঝতেছেন? আরো জোরে। এই জন্য বন্ধু, আমরা ধোঁকার মধ্যে থেকে আমার দিকে তাকান, আমরা ধোঁকার মধ্যে থেকে আল্লাহর গোলামি থেকে দূরে চলে গেলাম। ধোঁকা মানে দুনিয়ার প্রেম, দুনিয়ার মোহাম্মত। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন বন্ধু, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত, কিন্তু দ্বীনের শিক্ষা অর্জন করা, মন আর জিকির করা, এই দুটো করা এবং করতে যা সহযোগিতা করে, এই দুইটা ছাড়া, যা সহজে তাহান ছাড়া আর বাকি সব বন্ধু অভিশপ্ত। কেন অভিশপ্ত বললাম? আমি সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশ দিকে আমি একটুখানি বন্ধু কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে যাব। আমার কোনো ভয় নেই, আমার কোনো টেনশন নাই। আমার ওস্তাদ তুল্লাহ হুজুর আমার পাশে বসে আছে। তুতি হতে পারবে, তুতি হতে পারে, কারণ বলির উদ্যোগ কেউ নয়। কথা কন না কেন? মন যদি করে হুজুর আমাকে ধরিয়ে দিবে, আমি ওনার ছাত্র তুল্লাহ ধরিয়ে দিতে পারে, তার কোনো কি সমস্যা? এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলছি, ধোঁকার মধ্যে করে আছি আমরা। এই ধোঁকাটা আপনাকে কতটা পরিপূর্ণ ধোঁকার দিকে নিয়ে যাবে, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আবার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। যেটা বলেন না, আর যেটা বলেন আল্লাহু আকবার। আপনারা কি অসুস্থ? আরে আপনাদেরকে জবাব দিছে আল্লাহ কি জন্য? ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য? পাশে দেখলাম চৌরাস্তায় দোকানপাটে বসে বসে মানুষের বদনাম দেওয়ার জন্য। যুবকদেরকে বলছি, বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য। জবান কি জন্য দিছি সেটাই তো জানেন না, জানলে তো আওয়াজ বড় হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জবান দিছি কি জন্য শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আর যদি কোন সুবহানাল্লাহ, স্মরণ মানে আল্লাহ হলো স্মরণ, ইংলিশে হলো, আরবিতে হলো জিকির, ইংলিশে বলা হয় রিমেম্বার। তার মানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কি জন্য? আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর জিকির করার জন্য। তবে আল্লাহ রাসূল সমাধান দিয়েছে খুব চমৎকার। প্রত্যেকটা পারসন ডবল পারসন, প্রত্যেকটা পারসন কি ডবল পারসন। আমার দিকে তাকান, এই যে আমাদের মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটার নাম কি? মানুষ। এই মানুষকে ইংলিশে বলা হয় ম্যান অথবা পারসন। আর আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বিভিন্ন রূপে আল্লাহ রেখেছেন। আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো কি? এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। আবার বলছি, লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আমার এটা ক্লাস চলতেছে, আপনারা সবাই আজকে আমার স্টুডেন্ট। যতক্ষণ আমি আলোচনা করব, এটা যদি মনে করতে পারেন তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে। আর না হয় যদি আপনি বলেন আই এম এ হিরো, আমি বলবো ইউ আর জিরো। কারণ আপনি নিজেকে হিরো মনে করা তো প্রাউড ফিল করে। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবির। কেন বাবা আনা দেখতে? আচ্ছা, কোন তো খাবারে লবণ না দিলে খাইতে পারবে? কেন? স্বাদ হবে না? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আমার ব্ল্যাকমেন কালো ভাই কি কনফিডেন্স তো উত্তর দিয়েছে, দেখছেন? বিবেক এমন একটা জিনিস হলো, সবাইকে দেয় না। বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক নামক নূরের ছোঁয়া যার লেগেছে, তার লাইফ ফিউচার ব্রাইট হয়ে গেছে। তার পেরি, তার মহল্লা, ইভেন তার যে বাংলাদেশ, তার কান্ট্রি, দেশের মুখ উজ্জ্বল করতে পারে একজন বিবেক। বুঝল কি বলে? যেমন আমি এখন গুণগান অহংকার করে বলছি না, প্রত্যেক দিন যখন লাইভ চলে ইউরোপ থেকে এসে এমন কোন দেশ তাই যাবার আলোচনা লাইভে থাকে না। আপনার আমার বক্তব্যে কত কোটি কল্পনা করতে পারবেন না। তো আমি তো আপনার থানার, আপনার ইউনিয়নের লোক। আপনার কি ভালো লাগে না শুনে? কথা বলেন না কেন? ভালো লাগে না শুনে? কারণ আমার টার্গেট ছিল, আমি যদি বেঁচে থাকে একদিন অনেক বড় একজন আলোচক হব। আমার এই মাথায় অনেক বুজুর্গ লোকদের হাত লেগেছে। আর মধ্যে সবচেয়ে মজার ব্যাপার, ডক্টর আহমদ পেয়ারাবাদ দাদি গির সাহেব কেমনা ওনার পবিত্র হাত দিয়ে অনেকবার দোয়া করে দিয়েছেন। যাওয়ার সময় কিতাব দিয়ে গেছে। আর সেই দোয়া এবং কিতাব থেকে আমার রাস্তা পরিবর্তন হতে লাগলো। আর এখনো পরিবর্তন হচ্ছেই তো হচ্ছে। রাস্তা হাঁটতেছি লম্বাই হচ্ছে, কিন্তু ছোট হচ্ছে না। এটাকে নিয়ামক। কিন্তু আর যেটা বলেন
এই জন্য আপনাদেরকে বলতেছি, আমার ভাইকে বলছি, কেন স্বাদ দেয়। খাবার লবণ না দিয়ে যেমনি মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক এভাবে আপনি যদি আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক হতে না পারেন, তখন আপনার কাছে আমল মজা লাগবে না। আর আমল যদি মজা না লাগে, আপনাকে কেউ কখনো আমল করাইতে পারবে না। প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন? কথা বুঝলেন? আমার হাদিস কিন্তু এখানে রাইখে দিছি, হাদিসের ব্যাখ্যা দিয়ে শুরু করবো ওয়াজ। কথা কি বুঝতে পারেন আমার? সবাই বলেন। তাইলে আমরা দেহের সংক্ষিপ্ত পরিচয় পেয়ে গেলাম। এই দেহ কিন্তু আসল না, এটা কিন্তু আসল না, এটা হচ্ছে খাঁচা। এই দেহের ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, ফালিজহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কেন? আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, জাস্ট নির্দেশ। আত্মাটা কি? জাস্ট আল্লাহর ওয়ার্ডার, একটা নির্দেশ। এটা কিন্তু এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো মরণ নেই, এটার কোনো বিনাশ নেই, এটা প্লেস চেঞ্জ করে স্থান পরিবর্তন করে। এক্সাম্পল, যেমন আপনার আমার দেহটা ছিল বাবা মায়ের মাঝে, রূহটা ছিল আলমে আরহায়। তখন কি আপনাকে করিম বলে কেউ ডাকছে? আব্দুর রহমান বলে নেই, আব্দুর রহমান বলে রাখছে? কারণ আপনি তো মানুষ হতে পারেন নাই। মানুষ হতে লাগলে দুজন মানুষ লাগবে, এক হতে হবে। একটা হলো রূহ, একটা হলো আত্মা। একটা দেখা যায় আর একটা দেখা যায় না, ঠিক না বলে? যখন রূহ এক জায়গা, দেহ এক জায়গা, তখন আমি মানুষ ছিলাম না। আজকে দেহ এবং রূহ মিলেছে কখন? মায়ের উদর থেকে যখন, এদিকে তাকান, ফলো মি, যখন আপনি আমি পৃথিবীতে মায়ের উদর থেকে আসলাম, 7 দিন যখন হলো, মাতার চুল ফালালো, নাম রাখলো। ছেলে হওয়ার কারণে 2টা ছাগল দিয়ে 1 বছরের দূরে ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল। মেয়ে হওয়ার কারণে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল। একটা নাম রাখলো, সঙ্গে সেই নাম ধরে আমাকে ডাকা হচ্ছে। কথা বলেন, মৃত্যু পর্যন্ত ডাকবে। তাইলে ফার্স্ট টেন্স থেকে আমরা এখন আছি কোথায়? প্রেজেন্ট। কথা বলেন না কেন? ফিউচারের জন্য অপেক্ষা করতেছি। আপনারা ফিউচারকে ব্রাইটনেস করতে চান কি চান না? সবাই চান। আমি কিন্তু আজকে মজা আলোচনা নিয়ে আসছি, আপনারা শুধু একটু ধৈর্য ধরে বসবেন, আশা করি মজা পাবেন। যদি প্রেমিক হয়ে বসতে পারেন, আজকে মাহফিল ছেড়ে যাইতে ইচ্ছা করবে না। আমার ঠিক ঠিক হয়। আমি কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি বিভিন্ন দিক থেকে অ্যাক্টিভ করার জন্য। তাহলে ফার্স্ট টাইম যেমন ছিলাম দেহ রূহ আলাদা, লাস্ট টাইম আমাদের দেহ থেকে আলাদা হয়ে যাবে রূহটা, ঠিক কিনা বলেন? আরে জনে হবে কি হবে না? হবে কি হবে না? হবে। তাই না? সেদিন কি আপনাকে আর করিম বলে কেউ ডাকবে? নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে, মারহুম। তার মানে আই নিড ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত, ঠিক কিনা বলেন? আপনারা কবরবাসীর স্মরণে ওয়াজের আয়োজন করছেন না? আবার মূল ওয়াজটা পরে করব, আপনারা হাদিসটা মনে রাখবেন। ছোট্ট করে একটা টপিক আমি আপনাদেরকে দিতে চাই কবর সম্পর্কে, তারপরে আপনাদের মানসিকতা অটো পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরে আমার, এই পৃথিবীর মুখে চা দিয়ে, কফি দিয়ে, 500 টাকা দিয়ে, একটা বিড়ি সিগারেট দিয়ে, যে যেটা পছন্দ করে তাকে সেটা দিয়ে বন্ধু অনেকে অন্যায় করা যায়, অন্যায় কেনাই করা যায়। একজনের অপরাধ অন্যের কাঁধে তুলে দেওয়া যায়, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন উচিত না বা ঠিক? কিন্তু আমরা বোকা, এই কারণে আমরা একজনের অপরাধ আরেকজনের কাঁধে তুলে দিই। তার কারণ হলো ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদেরকে শুরু করি একটু করি, কবরের দেশ থেকে আপনাদেরকে নিয়ে ঘুরে আসবো, যাবেন নি? কিরামান কাতিবিন, কাঁধে বসে সকল কর্ম লিখিতে সেই হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া, 40 কদম হাঁটিয়া আসবিরি সোজম, মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঘন্টা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবিরি সোজম। বাস্তব কিনা বলেন? আরো জোরে বলেন।
শুধু এখানে এইখান্ত নয়, অন্যায় করে পৃথিবীর বুকে বন্ধ লুকাতে পারি, বন্ধ সবার চোখকে ফাঁকি দিতে পারি, কিন্তু পারটা আপনার কত ভয়ঙ্কর হবে। যদি আপনার এই দেহ থেকে আপনার কান পাকিয়ে নিয়ে যাবে বন্ধু, অচিনপুরে চলে যাবে। বিজ্ঞান প্রত্যেকটা জায়গায় টাচ করতে পারে, কিন্তু 3.5 হাত মাটির ঘরে ঢুকতে পারে না বিজ্ঞান। তাহলে বোঝা যায় এই ঘর বড় রহস্য ঘেরা একটা ঘর। কথা বলেন না কেন? আমেরিকা, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া, পৃথিবীর প্রত্যেকটা প্রান্তের খবর আপনি নিমিশেই নিতে পারেন। অথচ আপনার ঘরের আঙিনায়, বাঁশবাগানে, পুকুর পাড়ে আপনার এই খবরের খবর আপনি নিতে পারেন না। পারবেন কেমন করে? ওই ক্ষমতা একমাত্র আমার মালিকের হাতে। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দেই, মাহফিলটা কত গুরুত্বপূর্ণ। এই মাহফিলে কেন আপনার আসা বেশি প্রয়োজন, কারণ আপনার ক্যারেক্টারটাকে চেঞ্জ করতে হবে। যদি আপনার গড ক্যারেক্টার সম্পূর্ণ পার্সন হতেন, তাহলে সবাই মিলে উপচে পড়া ভিড় জগতের এই জান্নাতের বাগানে আপনি মনে করেন আপনার বাড়ি আছে, গাড়ি আছে, ধন আছে, দৌলত আছে, ইবেন আপনার সম্পদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা নম্বর আয়াতে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আপনি যেটা মনে করে প্রাউড ফিল করতেছেন, আপনি যেটা মনে করে অহংকার করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি ওই কাল আসরের দিন কোনো কাজে আসবে না। কারণ আপনি শুধু পৃথিবী নিয়ে ব্যস্ত ছিলেন। আপনি যে মালিক আপনাকে পাঠিয়েছে সেটার খবর আপনি রাখেন নাই। এই জন্য আমি প্রায় সময় বলে, বন্ধু, যখন তোমার কেউ ছিল না তখন চিনা আমার, এখন তোমার সর হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাষ দেখেছো, তোরা চাষ দেখেছো, কারো কাছে ক্ষুধার মধুর ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন লিখেছে? বুঝতে পারছেন? এগুলো হিসাব করবেন বাড়ি থেকে। তাহলে ধন সম্পদ সন্তান সন্ততিও কোনো কাজে লাগবে না। আপনি চাইলে কোনো টাকা দিয়ে, কোনো ডোনেশন দিয়ে ব্যাংকে ফেরত দিতে পারবেন না। তাহলে মৃত্যুকে ঠেকানোর কোনো সুযোগ নাই। আর কারণ অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে। কথা বলেন না কেন? আপনি ওই মৃত্যুবরণ করার পরে আপনাকে নিয়ে যাবে কবরে। ওই কবরের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মেসেজ দিয়েছে কোরআন শরীফে 30 পারা সূরা ফিতরের মধ্যে খবর পেয়ে গেলাম। বলবনি إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বার আল্লাহ বলে দিয়েছে, বলল ইদা সামাউ ফাতারাত। আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু, আকাশটা ভেঙে যাবে। কি হয়ে যাবে? আকাশটা ভেঙে চলে যাবে। আকাশটা ভেঙে চলে যাবে। বাঙ্গার পরে তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরি ঝরি পড়বে, সূর্য উদ্বেলিত হয়ে যাবে। এইখানে আসার কারণ হলো আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইদান তুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু, কবরটা ওপেন করে ওপেন করা হবে। কবরটা যখন ওপেনিং হয়ে যাবে, ওপেনিং করে দিবেন, তখন কি করেছি আর কি করিনি, তার মানে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে যা করেছে, কে কি করেছে আর কি করেনি, সবগুলোই চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। তাহলে লুকানোর কোনো সুযোগ নাই। একদিকে আল্লাহ কিরামান কাতিবিনকে কি দিয়ে দিয়েছেন? আপনার চিরস্থায়ী সিসি ক্যামেরা হিসেবে নিয়োগ দিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আর একদিকে আপনার আল্লাহ বলতেছেন কোরআন শরীফে 19 পারা সূরা শুআরায় 88 নম্বর আয়াতে, আপনার সম্পদ সন্তান কোনো কিছু কাজে লাগবে না। এই দিক দিয়ে কোরআন শরীফে 30 পারা সূরা ফিতরের মধ্যে বলতেছেন, কবরটা ওপেন হয়ে গেলে আপনার নামের প্রত্যেকটা কর্ম ওপেন হয়ে যাবে। তাহলে বাঁচার কোনো উপায় আছে নি? ওরা বলেন না কেন? এইবার আমি একটু হাদিস শরীফের দিকে নজর দিব। আপনার আমার তনে রাসূল তিনি কি বলে দিয়েছেন? আল কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া কুরাতুম মিন কুবারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তাহলে বোঝা যায় সেই মাটির গহর, এটার মধ্যে আলো আছে, আধারও আছে, জান্নাতও আছে, জাহান্নামও আছে। কার কথা?
নবীজির কথা, এটা হাদিস শরীফ। বন্ধু, রাসূল বলে দিয়েছে, ইহুদিরা খ্রিস্টানেরা বলেছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। তাহলে নবীজির হাদিসে কোনো সন্দেহ করার ইমান থাকবে না। আমার কথাকে বুঝতেছে? আবার বুঝে নেই। এই জন্য বলেছি বন্ধু, আমার আলোচনা শুনতে হলে ব্রেইন লাগবে, মাথা লাগবে, মানসিকতা লাগবে, ধৈর্য লাগবে। যদি ধৈর্য ধরে বসতে পারো বন্ধু, বাক্সিমের উত্তর বলতে পারেন আমার ভাই, আমার বাবা গো। আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, গো মা, মা গো। আবার পরিদা সবাই হৃদয় করে শোনো, পৃথিবী বেশি দিনের নয়। এই একটা চোখের পলক বলতে যত সময় লাগে, তার চাইতে ছোট্ট এই পৃথিবীটা। যেই পরিমাণ সময় আমাদের কই দুনিয়ায় দিতে হবে। আবার মনে করিয়ে দেই, আপনার আবার ধন সম্পদ কোনো কাজে লাগবে না। ওই দিক দিয়ে আল্লাহ বলেছেন, কবর ওপেন হওয়ার পর আপনার সকল নেগেটিভ পজিটিভ কর্ম ওপেনিং করা হবে। আপনি আমি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। কার কথা? আরো জোরে বলেন। এই দিক দিয়ে আল্লাহ বলেছেন, কাউকে তুমি দোষ দিতে পারবে না। তোমার সঙ্গে সিসিটিভি আছে, ফুটেজ বের হয়ে যাবে। আমার দিকে তাকান, কিবার হয়ে যাবে? ফুটেজ বের হয়ে যাবে। রাসূল বলতেছেন, কবরটা জান্নাত হবে, জাহান্নাম হবে। আপনি কি করবেন? জান্নাত এবং জাহান্নাম। আমি আপনাদেরকে বলি, জাহান্নামে অনন্তকাল বন্ধ জাহান্নামে থাকবে বেঈমান কাফেরেরা। আমার আল্লাহ বলেছেন, রিদ্দাবিল কাফিরিন, ইউ হ্যাভ টু গো টু হেল। বেঈমান কাফেরের জন্য আবার আল্লাহ বরাদ্দ করেছেন বন্ধু কি জাহান্নাম। অনন্তকাল তারা জাহান্নামে থাকবে, তাদের মুক্তির কোনো রাস্তা নেই। কিন্তু মুসলমানেরই হবে ৭৩টা দল। কয়টা? ৭৩টা। এর মধ্যে মুসলমানের মধ্যে ৭২টা দল যাবে জাহান্নামে, আর একটা দল মাত্র যাবে জান্নাতে। ওই দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুবহানাল্লাহ বলবেন তো? আরে আরো জোরে। এটা আমার কথা নয়, সুবহানাল্লাহর কথা, কিন্তু রাসূলের। বেঈমান কাফেরের ঠিকানা কোথায়? জাহান্নাম। এখন আপনার এই বাক্সে বলেন, ছেলেরা চুল কাটে বুড়ো, চুল কাটে ইহুদি স্টাইল, দাড়ি কাটে ইহুদি স্টাইল, পথ চলে ইহুদি স্টাইল, ইবে জিন্স প্যান্টটা দিয়ে এখনকার ছেলেরা পরে। কোরআন এবং হাদিস থেকে আমি অসংখ্য গবেষণা করেছি, এখনকার জিন্স প্যান্ট মুসলমান বাচ্চাদের জন্য জায়েজ নয়। কারণ আমি এই জন্য এই জায়গাতে একটুখানি আসলাম, জাহান্নামে যাওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আপনি যে বেঈমানকে ফলো করেন সেটা প্রমাণ করার জন্য বলতেছি। আমাদের জন্য আল্লাহ ৩ শ্রেণীর পোশাক দিয়েছে। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। বন্ধু আমার দিকে তাকা। নারীর যেমন পর্দা করা ফরজ, পুরুষেরও ফরজ। পুরুষের দিক দিয়ে পোশাক পরবে, লুঙ্গি হোক, পেল হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, উপর দিয়ে পুরুষ এই জায়গা দিয়ে নাভি প্যান্টটা পরবে নাভি বরাবর অথবা উপরে। কোনোভাবে ১ ইঞ্চি পরিমাণ নাভির নিচে যাওয়া যাবে না। নিচের দিক দিয়ে পড়তে হবে, টাকনোর উপরে। এটা কোনোভাবে টাকনোর নিচে যাওয়া যাবে না। এইভাবে ইমানদার পুরুষের জন্য পোশাক পরা ফরজ। এটা হলো পুরুষের জন্য পর্দা। পুরুষের জন্য কি পর্দা? এটা হলো ফরজ। আপনারা বলে এখন ছেলেরা কি পর্দা করে কি করে না? আমি আপনাদেরকে বলি, আগামী জুম্মা বা আগামী দিন থেকে দেখা হয়ে যাবেন, যে ছেলেটা ৭ বা গেঞ্জি পরবে, নিচে জিন্স প্যান্ট পরবে, রুকুতে গেলে তার লজ্জাস্থান দেখা যায়, সিজদায় গেলে তার লজ্জাস্থান দেখা যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে।